হাওড়ার আলমপুরে পিচ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় ঢাকলো আকাশ, প্রাণহানির খবর নেই, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা। হাওড়ায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে জাতীয় সড়কের ধারে আলমপুরে পিচ কারখানায় আগুন লাগে। সূত্রের খবর, এদিন সকাল 10টা নাগাদ স্থানীয়রা সেই কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। সেই সময় কারখানায় অনেক শ্রমিকও ছিলেন। স্থানীয় বাসিন্দারা ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন, পরে আরও ইঞ্জিন যায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল আনুমানিক 10টা নাগাদ ওই কারখানার সামনে দুটো লরিতে পিচ ভরা হচ্ছিল। সেই সময় কারখানার ভেতরে 15-20 জন শ্রমিক কাজ করছিলেন। সূত্রে খবর, কারখানায় পিচ রিফাইন করার সময় কোনোভাবেই সেখানে বিস্ফোরণ হয়, তার জেরেই আগুন লাগে। ভেতরে প্রচুর পরিমাণে পিচ ও কেমিক্যাল মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এই কারখানাটি বহু পুরনো, দীর্ঘদিন ধরেই এখানে পিচ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের কাজ চলত। প্রচুর দাহ্য পদার্থ থাকায় এমনিতেই এই ধরনের কারখানায় অগ্নিকাণ্ডের ঝুঁকি বেশি থাকে। দমকল সূত্রে খবর, ভেতরে থাকা রাসায়নিক ও তেলের ড্রাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত ঠিক কোথা থেকে এবং কিভাবে তা এতটা বিধ্বংসী আকার নিল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দমকল কর্তৃপক্ষ মনে করছেন এটি একটি শর্ট সার্কিটের ফলেও হতে পারে, তবে বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে কারখানার যে অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেই অংশটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে আশেপাশের এলাকায়। অনেক বাসিন্দা বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। অনেকে জানিয়েছেন তারা ভাবতে পারেননি এত সকালে এই ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। কারখানার কাছাকাছি থাকা বেশ কিছু ছোট দোকান ও বসতি এলাকাও ধোঁয়ার কবলে পড়েছে। যদিও এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিভিশনাল ফায়ার অফিসার রঞ্জন কুমার ঘোষ বলেন, আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে আসবে। সাকরাইলের বিধায়ক প্রিয়া পাল বলেন, আমি খবর পাওয়ার পরেই দমকল মন্ত্রী সহ অনেককেই খবর দিই। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, কোনো প্রাণহানি হয়নি। আশেপাশে অনেক প্লাস্টিকের কারখানা ছিল, কিন্তু আগুন বড় আকার ধারণ না করায় অনেকটা ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট। উঠেছে 11টার দিকে আমাদের কাছে খবর আসে, যেখানে একটা পিচের গোডাউন বা বিটুইন কি আছে, পরে আমরা দেখছি ওখানে আগুন লাগে। আগুন লাগার খবর পেতে আমাদের আলমপুর থেকে, হাওড়া থেকে সাথে সাথে 4খানা গাড়ি আমরা পাঠাই এবং অফিসার এসে দেখে আগুনটা একটু বড় আছে, তাই আরও গাড়ি চাওয়া হয়েছিল। আমাদের 10টা গাড়ির মোটামুটি আমরা রিকোয়ারমেন্ট দিয়েছিলাম। তো গাড়ি 4টা ঢুকে গেছে, 2টো এখনই ঢুকবে আর 4টা রাস্তায় আছে। আচ্ছা, আগুনটা মোটামুটি আয়ত্তের মধ্যে আমরা নিয়ে এসেছি। আগুনটা এখন আর বাড়বে না কোথাও। এবার আমরা যথেষ্ট ফোম ইউজ করছি। ফোম ইউজ করে এটাকে ড্যাম্পিং ডাউন করার চেষ্টা চলছে। এটা কি কেমিক্যাল ফায়ার স্যার? এটা দেখতে হবে, না দেখে বলা যাবে না। আগুন নেভানোর কোনো ব্যবস্থা আমরা আপাতত দেখছি না। কিছু এক্সটিংগুইশার ছিল, এখন জলের ট্যাঙ্ক আছে কিনা আমাদের দেখতে হবে দূরে গিয়ে। যে সময় আগুনটা লেগেছে এখানে কি কাজ চলছিল? নিশ্চয়ই কাজ করছিল কেউ, এখন জানি না। হঠাৎ তো কেউ নেই, কে ছিল না ছিল এখন কিচ্ছু বলতে পারবো না। আমরা আগুনটা নিভিয়ে নিলে আমরা ডিটেলসটা বলতে পারবো। আগুনের পরিস্থিতি এই মুহূর্তে আগুন অনেকটাই আয়ত্তে চলে আসছে, আর আমরা হয়তো আধা ঘন্টার মধ্যে আগুনটাকে পুরোই নিভিয়ে দেবো। কি কারণে আগুন লাগলো জানা গেছে? কারণ তো এখন বলা যাবে না। কারণ তো যারা ছিল প্রত্যক্ষদর্শী তারাই বলতে পারবে। ফরেনসিকের জন্য আমরা বলবো, এত বড় জায়গা আছে, কোনো ফায়ার সেফটি সার্টিফিকেট আছে কিনা আমরা দেখবো। তার জন্য যা যা আমাদের ব্যবস্থা নিতে হবে, আমাদের অথরিটিরা যা যা বলবে আমরা তাই করবো। যদি না থাকে সেক্ষেত্রে এফআইআর করবো, সেটা তো করাই হবে। এখন মোটামুটি কন্ট্রোলে আছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আর অন্য মানে এক্সট্রা ফায়ার ইঞ্জিনস আসছে, খুব শীঘ্রই এটাকে আশা করি আমরা কন্ট্রোল হয়ে যাবে। আশেপাশে তো প্রচুর কারখানা আছে, আগুন কি ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্যার? দেখেন, ফায়ারের লোকের সঙ্গে আমরা কথা বলছি, ওনারা বলছেন কি এটা ওনারা খুব শীঘ্রই কন্ট্রোল করতে পারেন, বা যতক্ষণ কন্ট্রোল কমপ্লিটলি হচ্ছে না ততক্ষণ এক্স্যাক্টলি বলা মুশকিল। স্যার কী কারণে আগুন কিছু জানা ওটা পরে আমরা ডিটেল একটা ইনকোয়ারি করব, তারপরে আমরা বলতে পারবো কেসের। ফায়ার কন্ট্রোল মেজার্স ছিল? ফায়ার কন্ট্রোল মেজার্স প্রাইমারিলি দেখা যাচ্ছে এখানে ছিল, বাট ওটা এখন কাজ করছে না। তো আমাদেরকে ডিটেল ইনকোয়ারি করে দেখতে হবে কি ওটা ফাংশনাল ছিল কি ছিল না। আর স্যার কোনো এফআইআর হবে? ডিটেলস পরে এটা বেশ কালো ধোঁয়া বেরোচ্ছে। তখন আমি ওই প্রথম ফোনাকে ফোন করি, ওখানে কি হয়েছে দেখতো, কোথাও একটা ধোঁয়া বেরোচ্ছে। ইন্ডাস্ট্রি মেনটাও ফোন করি, ওরা বললো ওদের ওখানে না। ওরাই আমাকে খবর দেয় যে এরকম আগুনটা লেগেছে দিদি। তখন আমি প্রধানকেও বলি, প্রধান বলে আমি এক্ষুনি যাচ্ছি।
সাহেব বলে, আইসি সাহেবকে জানাই ছবি তুলে, সঙ্গে সঙ্গে পুলকটাকেও জানাই, দমকল মন্ত্রীকেও জানাই। ওনারা ফোন, জল, দমকল যা যা পাঠাবার পাঠিয়েছে। আগুন এখন আপাতত কন্ট্রোলে আছে, বড় আকার নেয়নি, সঙ্গে সঙ্গে আমরা পেরেছি স্টেপ নিতে আর কি। ক্ষয়ক্ষতি যা হবার ওই কারখানারই হয়েছে, কোনো প্রাণহানি ঘটেনি না। শ্রমিকরা কাজ করছিল, শ্রমিকরা কাজ করছিল, তারা ভয়ে চলে যায় বা কারো ক্ষতি হয়েছিল। না, সেরকম কোনো খবর এখনো অব্দি নেই, কোনো কর্মীর বা কোনো শ্রমিকের কিছু হয়েছে বলে আমার কাছে এখনো অব্দি খবর নেই। তবে বলে নিশ্চয়ই খবর পেতাম এখন। ব্যবস্থা আছে কিন্তু কাজ করছে না। না, সবসময় যেমন আমার গাড়িটা আস্তে আস্তে হর্নটাই খারাপ হয়ে গেল, জোরে চালাতে বলছি তার হর্ন খারাপ। এখন সবসময় চলে না তো এই গাড়িগুলো, ফলে এটা হয়েছে। কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে পুলকটা বলেছেন আমি যা যা করার করছি, এবং দমকল মন্ত্রীও যত সময় স্টেপ নিয়েছেন। আপনারা দেখেছেন মাননীয় সিপি স্যারও সিএম এর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এসে হাজির হয়েছিলেন, দেখা করে গেছে। আপাতত কন্ট্রোলে আছে, বিশাল বড় আকার ধারণ করেনি, কারণ আশেপাশে অনেক প্লাস্টিকের কারখানা ছিল, বড় আকার নিলে অনেকটা ক্ষতি হয়ে যেত। পাশের একটা স্কুলে পড়াশোনা ছুটি করে দেওয়া হলো, হ্যাঁ, এটা তো স্বাভাবিক। এখানে গুরুদুয়ার রয়েছে, গুরু নানক স্কুলটা রয়েছে, যেখানে বাচ্চাদের জীবন তো অনেক বেশি দামি না। এখন আগুনের আজ কতটা সেটা আমরা বুঝতে পারিনি। যেমন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে 2 দিন লেগেছিল আগুন নেভাতে,